একটা রীতি আছে অনেক জায়গায় পীর সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে আমার বাড়িতে আসা, ঠিক কিনা কথা কন? এই দেশে তো অনেক পীর আছেন, টাকাওয়ালা মুরিদ ছাড়া গরিব মুরিদের ঘরে যান না, ঠিক কিনা কথা কন? টাকা দেবায় বেশি, ওই জায়গায় সময় বেশি। কিন্তু আমরা এমন এক পীর পাইছিলাম, আমার দেখা আমার প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা, তিনি গরিবের ঘরে গেছেন। তার এমন এক মুরিদ মানুষের ঘরে খেতে কাজ করে খায়, অথচ দেখা যায় ওই মানুষটার ঘরে আমার প্রিয় মুর্শিদ গেছেন, গিয়ে হাত তুলেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহ আমার এই প্রিয় মানুষটা বড় কষ্ট আছে, আমি চাই ওই লোকটার কষ্ট থাকুক না। আমি আপনার কাছে মিনতি করি, আমার এই প্রিয় মানুষটার অবস্থা পরিবর্তন করে দেন। আমার দেখা ওই বাড়ি এত দাবি হইছে, তাদের এত সম্পদ হইছে, আমি হুজুর এত টাকা রুদি করি কিন্তু এত মানুষ খাওয়াইতে পারি না। ওই মানুষগুলা এত বেশি মানুষ খাওয়ায়, মানুষের খেদমত করে, দিনের খেদমতে আছে, কন ঠিক কিনা কথা কান? এই জন্য আমাদেরকে পীর শিখাইতে আসবেন না। পীর কোনটা ধরা লাগবে আর কোনটা সারা লাগবে আমরা সিলেটের মানুষ বেশি ভালো বুঝি, ঠিক কিনা? মাস্টারের বউ মাস্টারকে বলতেছে, আমার স্বামী অনেক দিন হয়ে গেল, আমি পীর সাহেবকে আর দেখি নাই, একটু দাওয়াত দিয়ে নিয়ে আসেন, একদিন খেদমত করি, দাওয়াত খাওয়াই। মাস্টার সাহেব বউয়ের পিঠ দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আইসা ঘরের মধ্যে দিয়ে বলতেছে, পীর সাহেব আপনি থাকেন, মানে দাওয়াত দিছে, সরি কোথাও চলে গেছে, দাওয়াত দিছে আগামী দিন এশার পরে বৃহস্পতিবার আমার বাড়িতে দাওয়াত। পীর সাহেব তোর সাজরা পীর, বাপদড্ডা পীর, মনে মনে ভাবতেছে মাস্টার সাহেবের বাড়িতে যাইমু, বড় বড় রান খাইমু, অনেক আদর যত্ন সেবা পাইমু। বেচারা কি করছে, এশার সময় না গিয়া আসরের সময় চলে আসছে। আছে না নাই? এরকম পীর আছে না নাই? পীর সাহেব চলে আসছি, মাস্টার সাহেব বলতেছে, বিবি আমার পীর সাহেবকে এই আপ্যায়ন করো, ফল ফুট দাও, চা নাস্তা দাও, আমার একটু কাজ আছে, আমি বাজার করে আসতেছি। কইয়া মাস্টার সাহেব চালাক মানুষ তো, ঠিক কিনা? মাস্টারদেরকে ঠকানো যায়? শিক্ষকদেরকে ঠকানো যাবে? তিনি কি করলেন, এইবার বউকে বললেন, ঠিক আছে পীর সাহেবকে আপনি খেদমত করেন। কিছুক্ষণ পর মাগরিবের আদান হলো, পীরের বউ পানি দিছে, মাস্টারের বউ পানি দিছে পীর উজু করার জন্য, গরম পানি, কি খেদমত। গরম পানি দেওয়ার পরে অজু করার পরে বলতেছে, আমার মুরিদ, আমার নামাজ শেষ, নামাজ পড়ার পরে এখন একটু আসো তেল নিয়া, আমার পায়ে ব্যথা করতেছি, তুমি তেল দিয়ে মালিশ করো, আমি তোমাকে নুরানি দিব। আছে না নাই? কথা কান? মাস্টার সাহেব উৎপতে বসে আছে, কারণ ও জানে তো কত নম্বর বাট পারবি, ঠিক কিনা? কিন্তু কি করবে, আমাদের দেশের বউরা এমন চ্যাম্পিয়ন হয়েছে আর এমন ক্ষমতা পাইছে, একটু যদি আপনি বলেন ওইটা ঠিক না, কয় সেননে আমারে কালকেই কোর্টে তুললে এমন পানিশমেন্ট দিব, একটা না 72 দিন রিমান্ড, যৌতুকের মামলা দিয়ে। আছে না নাই? যৌতুকের বইয়ে কথা বলতে পারলেন? পারা যায় না, কিন্তু বলতে হবে, বললেই দেখবেন সব ঠিক। মুসলমান বন্ধুগণ, বেচারা কি করছে, উৎপেতে লাগায় একটা ঘরে বা রুমে ডান্ডা নিয়া বৈশা আছে। বউ বলতেছে, আমি তো এমন পীরের কাছে মরিদ হই নাই, এটা কি কম? আপনার কাছে আমি মরিদ হইছি দিনের শিক্ষা নেওয়ার জন্যে, কোরআন হাদিস বুঝার জন্যে, এখন আপনি আমাকে বলতেছেন পায়ে মালিশ করার জন্য। আচ্ছা বলুন তো, স্বামী সারা কোনো পরপুরুষের পায়ে মালিশ করা বউয়ের পক্ষে যাইতেছে? কথা কান? ফতুয়া তো ভালোই জানেন, কিন্তু এটা করেন খেয়ে দাঁড়াইয়া প্রস্রাব করা হারাম না আরাম? মাশাআল্লাহ, সুদ খাওয়া ভালো না খারাপ? মারে গালি দেওয়া, বাবার দিকে লাল চোখ করে তাকানো, 10টা নাকি?
একটাও নাই। এটা করেন কে? ফতুয়া তো আমার চেয়ে বেশি জানেন, কিন্তু জানেন মানেন না। মুসলমান বন্ধুগণ, বাস্তব কথা, সত্য ঘটনা। লোকটা এইবার অন্য কামরা থেকে লাঠি নিছে, নিয়ে পিঠে পিঠায় আর বলে, শালার পীর আইসো আমার বউরে নুরানি দিতা। কয় কি করো কি করো মাস্টার, তোমার বউ তো আমার মুরিদ। কয় আপনি চাইছিলেন না আমার বউরে নুরানি দিতে, এখন নুরানি নেন আমি দিচ্ছি। পিঠায় আর পীর ভাগে, ঠিক কিনা? বন্ড যদি আসে আমাদেরকে পিঠাতে হবে, ঠিক কিনা কথা কন? বয়কট করতে হবে। রাজি আছেন? আমার মুসলমান বন্ধুগণ, আমার কথা ছিল হাফিজুল মোহাম্মদ স্লোভাকিয়ার সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায় এইবার বলতেছি, ও স্লোভাকিয়ার সৈন্যবাহিনীরা, আমি দুই হাতটা খাড়া করে তুলে সালেন্ডার করে নিলাম। হাফিজুল মোহাম্মদ তাকায়া দেখি ওই সৈন্যবাহিনীরা প্রথমে তার হাত বেঁধে ফেলল, পা বেঁধে ফেলল। ওই হাত পা বাঁধা ফেলার পরে হাফিজুল মোহাম্মদকে কাছে নিল, মাথার পাগড়ি খুলে তল্লাশি শুরু করে দিল। লম্বা দুব্বা ভালো করে তল্লাশি করে খুঁজতে লাগতেছে, খুঁজতেছে। হুজুর, মানুষ দেখলেই তো মানুষ সন্দেহ করে পকেটে বোমা থাকতে পারে, ঠিক কিনা কন? লম্বা জুব্বা, মাথায় ফাঁকরি দিলে বলে জঙ্গি, এখানে বোমা আছে। আমার মুসলমান, গ্রামের নাম কি? দেবপাড়াবাসী। দেবপাড়াবাসী মুসলমান শোনো, এই জমিনে, আল্লাহর জমিনে, অলি আল্লাহর দেশে, 360টা উলিয়ার দেশে যে মানুষগুলা আলেম ওলামা দেখলে, লম্বা দুব্বা দেখলে মনে করতো তা আলেম ওলামাদের পকেটে বোমা আছে, মারবে। আমি মনে করি তালাশ করে যখন ওদেরকে সার্চ করা হতো, ওদের পকেটে, ওদের গায়ে, ওদের কামরায়, ওদের অফিসে কি বাবা ইয়াবা ফ্যান্সি ডিলার কন্ডম ছাড়া আর কিছুই নাই, ঠিক কিনা কর? অনেক নেতা ফালাইছে, কিন্তু তার অফিসে কন্ডম আছে, ঠিক কিনা? হায় রে, তারা আবার জনসময় দাঁড়ায়া বলতো, আমি দিনের জন্য এই করেছি, আল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবার হায়াত বাড়ায়। জানাজার মাঠে গিয়ে বলতো, মুখ বল্টু মিয়া খুব ভালো ছিলেন, আমার সাথে খুব সম্পর্ক ছিল, উনি খুব বড় মনের মানুষ, আপনার এখন ভালো কিনা? আপনারও বলেন না, ঠিক আছে বাবা। আর যখন হুজুরের মসজিদের ইমামরে আপনি সময় দিলেন, হুজুর দুই কথা বলেন, বলেন টাইম নাই, মাত্র 20 সেকেন্ড। আচ্ছা না নাই? আবার যে লোক মারা গেল, তার জানা যায় মন্ত্রী এমপি চেয়ারম্যান এসে বক্তৃতা দিলে, কিছুদিন পরে দেখ শুনি আমার বাবা কেমন ছিলেন, এমপি মন্ত্রী চেয়ারম্যানের অভাব ছিল না, জানা যায়। আরে অনেক এমপি মন্ত্রী তো আমাদের দেশে আছে, রাস্তার পাশে দাঁড়ায় চেন খুলিয়ে মেশিন ফিট করে, পরে পানিটাও লয় না, ঠিক কিনা কর? দূর থেকে একজন মানুষ দেখে যদি বলে, চেয়ারম্যান সাহেব, এমপি মশাই, তখন ডাকার কথা ছিল চেইন, ওইটা না ঢুকিয়া মেশিন কোন দিকে আছে ওইদিকে খুঁজনা কইরা কি করে মুখ ডাকে, ঠিক কিনা কন? আগে ভয়ে বলতে পারতাম না, কত বাধা ছিল, এখন আল্লাহ জবান ওপেন করে দিয়েছে, কন ঠিক কিনা? এই জন্য জানাজার মাঠে কখনোই এদেরকে বলার সুযোগ দিবেন, কিন্তু 10 মিনিট 20 মিনিট না দেওয়াই ভালো। ওদের বক্তৃতা কি আসবে? একজন আলেমকে দেন, ওটা আলেমের জায়গা। মসজিদের ইমামকে স্বাধীনতা দেন ফতোয়া দেওয়ার জন্য, হালাল হারাম সুদ ঘুষের কথা বলার জন্য। এটা তো আমরা দিতে পারি না, কারণ এক মসজিদের ইমাম ওয়াজ শুরু করছে, প্রথমে সুদের মতলিকা, বুঝেছেন কথা? তাকাইয়া কয়, আরে আমার চাকরি তো শেষ, না এটা করতাম না, গেছে হারাম আর হালালে। ঘুষ খাওয়া কি হারাম। এখন ক্যাশিয়ার বলতে আরে বাবারে, ওইটাও দেখি এখানে আছে, তাড়াতাড়ি ওয়াজ পাল্টাইয়া এইবার বলতেছে ন্যায় অন্যায়, জালিমদের বিরুদ্ধে।
এইবার সেক্রেটারি ছিল জালিম, জুলুম। সেখানে তিন সুরে তিনটা গলার শব্দ, বুঝেছেন? আরে বাবা এইটাই পারতাম না, আর দুনিয়ার ওয়াজ করবো না, তাড়াতাড়ি খবরে চলে যায়। আল্লাহ গো, খবরই যারা আছি গো, আছে না নাই? বক্তায়ও কান্দে, সুতায়ও কান্দে, কানতে কানতে লাইট ভাঙ্গা উপরে উঠে আর কয় এটা সম্পূর্ণ ভাওতাবাজি, দুঃখাবাজি ছাড়া কিছু না, ঠিক না? কারণ আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ স্লোভাকিয়ার সৈন্যবাহিনীকে এইবার বলতেছে, ও স্লোভাকিয়ার সেনাবাহিনীরা, আপনারা আমার হাত বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন, পাগড়ি করলেন, টুপি করলেন, জামা করলেন কেন? করে তোমরা মুসলমান, তোমাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ তোমরা মরেও মরো না। কোন সুবহানাল্লাহ। মুসলমান মরে না, মরলে কি শহীদ, দিনের জন্য মরলে কি হয় ওটা কোন শহীদ। তোমাদেরকে আমরা মারি, তোমরা মরেও মরো না, হাসতে হাসতে জীবন দিতে রাজি। মুসলমান যুবক, তোমার কাছে আমরা জানতে চাই, এই দেশের ভিতরে তুমি কেন এসেছো? কারণ কি? বলে আমি এসেছি তোমাদের দেশের বিরুদ্ধে, কাফের তোমাদের দেশে এসেছি কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে করে মুসলমান মা বোনদের ইজ্জত রক্ষা করে। যেই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দেওয়া হয়েছে, ওই জমিনে আমি আল্লাহর দ্বীনকে জিন্দা করতে চাই। এইবার সেনাবাহিনীরা বলতেছে, যুবকরে তুমি তো আমার হাতে বাঁধা, আমরা তো তোমাকে হাত বেঁধে ফেলেছি, পা বেঁধে ফেলেছি, বন্দি, অল্প কিছুক্ষণেই তোমাকে ব্রাশ ফায়ার করে মারবো, তুমি তো মরে যাইবা। তবে যুবক, মরার আগে একটা জিনিস জানতে চাই, সত্য কথা বলবা কিন্তু। এই পৃথিবীর জমিনে আমাদের কত প্রযুক্তি আছে, ইলেকট্রনিক্স ডিভাইস, পরমাণু বোমা, কত কি আছে। যুগের পর যুগ যুদ্ধ করতে করতে সময় যায়, যুগ যায়, কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে পারি না। এই প্রযুক্তি আর এই মেশিন কি দিয়ে বানাও? এই মেশিনের নাম কি? এই ডিভাইসের নাম কি? একটু বলো। হাফিজুল মোহাম্মদ মনে মনে ভাবতেছে, আল্লাহ আপনিও তো দিনের জন্য কৌশল করেন কাফেরদের বিরুদ্ধে, আমিও একটু কৌশল করে বলতেছি, আল্লাহ আপনি আমাকে সাহায্য দিও, বিজয় দিও। আপনি যদি সাহায্য দেন, বিজয় দেন, কথা দিলাম মালিক, এই দেশে সূর্য আলোয় আলোকিত হওয়ার আগেই আপনার দিন এই জমিনে, দিনের আলোয় এই জমিন আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল গুল মোহাম্মদ সেনাবাহিনীর স্লোভাকিয়ার বাহিনীদেরকে বলতেছি, ও বেঈমান কাফের সেনাবাহিনীরা শোনো, তোমরা সারা জীবন যেই প্রযুক্তির বিরুদ্ধে, যেই অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে জীবনে জয় লাভ করতে পারো না, আমার হাতটা ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও। এই মুহূর্তে এই অস্ত্রটা আমার হাতে আছে, কথা দিলাম রে, আমি যদি আমার ওই মেশিন আর অস্ত্রটা বের করি, প্রযুক্তি বের করি, এই মুহূর্তেই তোমরা ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচতে পারবা না। কোন আল্লাহু আকবার। একটু আসতে নিষেধ আছে মনে হয়, গড়ে গেলে হইবা, গলা ফাটাই আইছেন কে? আল্লাহু আকবার আসতে না জোরে হইব। আমার মুসলমান বন্ধুগণ, কাফির বেঈমানেরা দৌড় দিয়ে সরে গেল, আর মনে মনে ভাবতেছে মুসলমানদেরকে বিশ্বাস করা যায় না, ওরা প্রাণের মায়া বোঝে না, হতে পারে বোমা আছে, টাইম বোমা আমাদেরকে মেরে ফেলবে। সবাই গিয়ে দূরে গিয়ে কামান ফিট করে বলতেছে, যুবক রে, কথা দিলাম তোমার কাছে যদি কোনো বোমা থাকে, খবরদার বিস্ফোরণ করবে না, বোমা ফুটাবে না, ফুটাইতে দেরি থাকায়া দেখো, আমরাও গুলি করতে দেরি করব না। হাফিজুল মোহাম্মদ বলে, আমার কাছে প্রযুক্তি আছে রে ভাই, বোমা নাই, তোমরা আমাকে ভালো করে সার্চ করতে পারো। এইবার
স্লোভাকিয়ার বেঈমান কাফের সৈন্যরা আল্লাহর কোরআনের হাফেজ, নাম তার হাফিজ গুল মোহাম্মদকে মাথা থেকে পা পর্যন্ত সার্চ করলো। তাদের যত প্রযুক্তি ডিভাইস, সার্চ করার যত মেশিন আছে সব নিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত সার্চ করে বলতেছে, হাফেজুল মোহাম্মদ, হে যুবক, তুমি বললা তোমার কাছে উন্নত মানের প্রযুক্তি আছে, এখন তো দেখি কিছু নাই। হাফিজুল মোহাম্মদ বলে, ওরে বুখা বেঈমান কাফেররা, আমার কাছে এমন অস্ত্র এত দামি, আমার অস্ত্রের এত বেশি পাওয়ার তোমাদের প্রযুক্তি খুঁজে পাবে না। কোন সুবহানাল্লাহ। এইবার সবাই আরো ভালো করে খুশি। মুসলমানদের তো জামা কয়েকটা থাকে, হুজুরদের পকেট বেশি থাকে না। কুস্তি কুস্তে পাঞ্জাবির এক পকেটে পাইছে মিসওয়াক। বলুন আল্লাহু আকবার। তারা বলতেছে, আরে বুকা, আমাদেরকে ডং করতেছ, মজা নিতেছ, মস্কারি করতেছ, এটা তো কাঠ, এটা তো মেশিন না, এটা তো প্রযুক্তি না, এই কাঠের টুকরা দিয়ে কি হবে? তারা এবার মজা নেওয়া শুরু করলো। তারা বলতেছে, যুবক, তোমার যখন মারমু তো একটু মজা নেই। বেঈমান কাফেররা বলতেছে, আরে যুবক, বুঝলাম তোমার এইটা দামি মেশিন, দামি প্রযুক্তি, আমরা ফেল, আমরা পারি না, কথা দিলাম এই দেখো 360টা ট্যাঙ্ক আমরা এই রাস্তায় দাঁড় করাইয়া রাখছি। এই 360টা ট্যাঙ্ক আছে, যদি একটা ট্যাঙ্ক তুমি ধ্বংস করতে পারো, কথা দিলাম বিনা যুদ্ধে স্লোভাকিয়ার জমিন তোমার কদমে তুলে দিব। বলুন আল্লাহু আকবার। হাফিজুল মোহাম্মদ বলে, তোমরা সত্যি কি মানবা? যদি পরাজিত হয়ে যাও, আমি যদি ট্যাঙ্ক ধ্বংস করতে পারি, সত্যি কি এই দেশকে ইসলামের ছায়ার তলে দিবা? কয়, আমরা যা বলি তা করি। তুমি বোমা বানাও, তোমার মেশিন দিয়ে দেখি কি করতে পারো। কয়, তাহলে আমার এক বোতল পানি দাও। কয়, পানি দিয়ে কি করবা? কয়, আরে বুখা, আমরা মুসলমান, আমাদের বক্ষে আছে কোরআন, আমাদের সিনায় আছে আল্লাহর প্রেম, রাসূলের ভালোবাসা, আমরা তো পানি দিয়ে বোমা বানাই। সুবহানাল্লাহ কান। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে পানি দিয়ে বোমা বানায়, তার আমরা পাগল কইব না বিজ্ঞানী কইব? কত নম্বর? একবারে তার সেরা পাগল কই। পাগলের তো একটা বাট আছে, ঠিক না? এটা হিসাবের বাটের বাইরে। বেজার হচ্ছেন আপনাদের? কষ্ট হচ্ছে? আচ্ছা দেখি পিছন থেকে, ওই দিক থেকে হাত ওঠান, কার কার কষ্ট হচ্ছে? একজন তুলছে না, বুঝা। আমার মুসলমান বন্ধুগণ, কাফের বেঈমানেরা তাকায়া দেখে হাফিজুল মোহাম্মদ এক বোতল পানি নিয়ে আল্লাহর জমিনে বসে পড়েছে। কাফের বেঈমানেরা তাকায়া তাকায়া দেখে বলে, যুবক বলল পানি দিয়ে বোমা বানাবে, এখন দেখুন জমিনেই বসে পড়েছে, দেখি কি করে। তাদের মনে মনে বড় ডর। কাফেরদের কিন্তু ডর আছে, ঠিক কিনা? ঈমানওয়ালা মানুষকে দেখলেই আসলে হিংসায় তারা কাঁপে না, জানের ভয়ে কাঁপে। যদি শক্তি আসার আমাদেরকে যদি ফুরুত করে ফেলে, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ এইবার বোতলের মাথা খুলে আল্লাহর জমিনে ওযুর জন্য বসে পড়েছে, হাত ধুইতেছে, মুখ ধুইতেছে। কাফের বেঈমানেরা মনে মনে ভাবে আর চিন্তা করে, একজন আরেকজনকে বলা বলি শুরু করে, এইভাবে বলল বোমা বানাবে, এখন দেখি পানি দিয়ে হাত ধোয়। কি বিজয়! আজব মুসলমান যুবক, জানি না কি হবে। তারা তাকায়া দেখতেছে এবং দূর থেকে মেশিন ফিট করতে, বোমা বানাইয়া, যদি বোমা বানায় তাহলে ওদেরকে বিশ্বাস করা যায় না, ফুটেইবার আগেই আমরা তারে ফুটাইয়া দিব। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ ওযু করি মাথার পাগড়িটা নামাজের মুসল্লা বানায়া
এইবার সাজদায় গিয়ে বলে আমার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা, আমি একজন মুসলমান, আমার পক্ষে 30 পারা কোরআন, এই মুহূর্তে যদি আমি মরে যাই আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমি বাদ হতে পারি, গুনাহগার হতে পারি, আমার ভুল থাকতে পারে, আমি যুবক মানুষ। আল্লাহ তাআলা, আপনার কোরআনের কোনো ভুল নাই, আপনার বন্ধুর কোনো ক্ষতিহীন পরিচয় নাই। আমি আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে বলতেছি, আপনি তো কোরআন কারীম, আপনার কোরআনের উসিলা নিয়ে বলতেছি, এই কোরআন কারীমের অসংখ্য অগণিত কোটি কোটি মজেজা আছে। এই কোরআনের দ্বারা আপনি তো আপনার বন্ধুকে সাহায্য করেছেন, আমিও কোরআনে হাফেজ, এই কোরআনের উসিলা নিয়ে বলতেছি, আপনি কোরআনের কোটি কোটি মুজেজা থেকে যদি আপনি আমাকে একটা বার সাহায্য করেন, আল্লাহ বেশি কিছু চাই না, আমার মন্ত্রিত্ব দরকার নাই, রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, কোনো ক্ষমতা নাই, আমি একটা জিনিস আপনার কাছে চাই, ওই বেঈমান কাফেরদেরকে কথা দিয়েছি, আমি তাদেরকে আমি পানি দিয়ে বোমা বানায়াম, আমি তাদের একটা ট্যাং ধ্বংস করব, কিন্তু আল্লাহ আমি জানি পানি দিয়ে বোমা হয় না, পানি দিয়ে বোমা হবে না, আমার কাছে এমন কোনো অস্ত্র নাই আমি বোমা মেরে একটা ট্যাং ধ্বংস করব, কিন্তু আমি কৌশল করেছি ওই মাটিতে সেজদার জন্য। আপনি তো বলেছেন দিনের জন্যে, আপনার ইসলামের পতাকা ওড়ানোর জন্য যখন বিপদে পড়ে যাইবা, ও আমার গোলাম, আর দেরি করো না, দুনিয়ার জমিনে যত হতাশ হবে, যত পেরেশানি মাঝে থাকবে, ঋণ তোমাকে পিছু ছাড়ে না, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, সমাজে দাঁড়াতে পারো না, আত্মগোপনে আছো, লুকিয়ে লুকিয়ে চলতেছো, আর দেরি করো না। আপনি তো বলেছেন সুজ্জাদা ওয়া কিয়ামা, রুকু করে সাজদায় দাও। আল্লাহ আমি রুকু করে সাজদায় গেলাম, আর আপনাকে বলতেছি, আপনি তো এই কোরআনের উসিলায় আপনার বন্ধু আখিরি পয়গাম্বর নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের রাত্রি, আপনি রাত্রি বললেন, বন্ধু আমার ঘুম থেকে উঠেন, আর দেরি করবেন না, ইসলামের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দেন, গোর থেকে বের হন। আপনার বন্ধু বলতেছেন, আল্লাহ তাআলা, আমি তো গোর থেকে বের হতে চাই, কিন্তু দরজা ফাঁক করে দেখলাম কাফির বেঈমানেরা তীর নিয়াম, বল্লম নিয়াম, নেজা নিয়াম, তৎকালীন আধুনিক যত অস্ত্র আছে, তরবারি, ঢাল নিয়াম, অস্ত্র সজ্জিত হয়ে আমার গড়ির চতুর্দিকে তারা পাহারা দিচ্ছে, ঘিরে ফেলেছে। আয় আল্লাহ তাআলা, আমি তো বের হতে চাই, জানি আপনি আমার জিম্মাদার, আমার কোনো ভয় নাই, কিন্তু আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আসবে যখন এইরকম বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা, আপনি আমাকে এমন একটি উপায় বলে দেন, সাহায্য করেন, এমন একটি সাহায্য দেন যে এই সাহায্যকে উপায় বানায়া আমার উম্মতরাও যেন কিয়ামত পর্যন্ত আপনার কাছ থেকে সাহায্য পায়। বলুন আল্লাহু আকবার। আমরা তো সাহায্য আল্লাহর কাছে খুঁজি না, আমরা কি করি, যার টাকা বেশি তারে কই জিন্দাবাদ, ঠিক কিনা? হ্যাঁ, এই গ্রামেই কিছু মানুষ আছে, 10টা-12টা ভাই, তার চিৎকারে আর পাওয়ারে অন্য মানুষ আর টিকতে পারে না, আছে না নাই? আপনি দিকে যাচ্ছি না, এরা যারা করে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলবো, ভাই দিনের পথে আসেন, ওইটা করবেন না, অহংকার আপনার জন্য না, অহংকারের কুফল বড় ক্ষতি, অহংকার করছেন শেষ। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ বলতেছে, আল্লাহ তাআলা আপনার বন্ধু পয়গম্বরে আরবীকে আপনি বলেছেন, বন্ধু আমার, আপনি ঘর থেকে বের হন, ঘর থেকে বের হতে আপনার দেরি, আপনার গোটা জিন্দেগি হেফাজত করতে আমি আল্লাহ 1 সেকেন্ডও দেরি করব না, কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বুঝলাম তো আপনি আমাকে সেভ করবেন, আমার হেফাজত করবেন, এরপরেও তো ভয় লাগে, আমার উম্মতীদের জন্য একটু উপায় বলে দেন, তারা কেমনে বের হবে। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, আপনি বলেছেন উপায় বলে দেওয়ার জন্যে,
এই মুহূর্তে আপনার দায়িত্ব হলো আপনার গড়ির কোনো এক প্রান্ত থেকে হাতে কিছু বালিকণা অথবা কঙ্কর নিক্ষেপ করেন। আপনার দায়িত্ব নিক্ষেপ করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো আপনাকে হেফাজত করা। কোন ঠিক কিনা? আল্লাহর পক্ষে দাঁড়াবেন, আল্লাহ হেফাজত করবেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার রাসূল বললেন, আয় আল্লাহ তাআলা, আমি কোন কি করবো একদিকে, কাফেররা বেঈমানরা তো চতুর্দিকে, আমি কি থেকে কি হয়ে যাবে। আল্লাহ বলবেন, বন্ধু আমার, আপনি নিক্ষেপ করবেন একদিকে, আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকে কাফের বেঈমানদের চুকে চুকে পৌঁছে দেয়া। আল্লাহর পয়গম্বর মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা, সেই দিন তো নিক্ষেপ করেছিলাম একদিকে, দুশ্মনরা তো চতুর্দিকে ছিল, কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। চতুর্দিকে নিক্ষেপ করলাম, সামনের দিকে তাকায়া দেখি চতুর্দিকের কাফেররা চোখ মুছতেছে। আল্লাহ কেমনে কি হলো জানি না, একটু বলেন। আমার আল্লাহ তো বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, কথা দিলাম, আপনি তো আমাকে উপায় বলেছিলেন, আপনার উম্মতের জন্য সাহায্যের নমুনা বলেছিলাম, কথা দিলাম ওই দিন হিজরতের রাত্রে আপনি যখন নিক্ষেপ করলেন সামনের দিকে, আপনার হাত দ্বারা নিক্ষেপ করলেন বালিকণা, কিন্তু ওই হাতটা তখন আপনার ছিল না, ওই হাতটা তখন আমার কুদরতি হাত ধরে হয়ে গিয়েছিল। আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা পৌঁছে দিয়েছি কাফেরদের চুকে চুকে চতুর্দিকে। আমাকে শেষ করে দিচ্ছি, আমি আসলে সময় নিতে চাচ্ছি না। ভাই বলতেছে আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। হাফিজুল মোহাম্মদ এই কথা বলে আল্লাহ, আমার কোনো কৌশল নাই, আমি কথা দিছি, আমি যদি মরে যাই চিন্তা নাই, কিন্তু এই মুহূর্তে যদি কাফের বেঈমানদেরকে যে কথা দিছি, কথা আমার দিকে শোনেন, হ্যাঁ ভাইরা শুনেন আমার দিকে। হাফিজুল মোহাম্মদ বলে, আল্লাহ তাআলা, আমি কথা দিলাম, কাফেরদেরকে কথা দিয়েছি, আমি যদি এই মুহূর্তে মরে যাই আমার কোনো চিন্তা নাই, কিন্তু আপনার কোরআনের বদনাম হবে, আপনার দ্বীনের বদনাম হবে। আমি চাই না কোরআনের বদনাম হোক। আমিও সেজদা থেকে উঠে স্লোভাকিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি হাতে নিব, কঙ্কর হাতে নিব, নিয়ে আপনার বন্ধুর মতো আমিও কাফেরদের, বেঈমান কাফেরদের ট্যাঙ্কে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা কথা দিলাম, আপনি যদি আমাকে সাহায্য করেন, আমি হাফিজুল মোহাম্মদের কোনো কীর্তি নাই, আমি চিন্তা করে দেখলাম আপনি যদি এই সামান্য আমাকে সাহায্য করেন, আমি হাফিজুল গুল মোহাম্মদ কথা দিলাম আপনার সাহায্য আসতে দেরি, এই জমিনে দিন জিন্দা হতে দেরি হবে না। হাফিজুল মোহাম্মদ সেজদা থেকে দাঁড়ায়া আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি মাটি হাতে নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সামনের দিকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করছে কোন দিকে? কাফেরদের ট্যাঙ্কে। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল গুল মোহাম্মদ থাকায়া দেখে কাফির বেঈমানদের একটা টিঙ্কি নিক্ষেপ করেছে বালিকোনা। কোরআনে হাফেজ, নাম তার হাফিজুল মোহাম্মদ, বাড়ি পাকিস্তানের মুসলমান। তাকায়া দেখে একটা দুইটা তিনটা নয়, একসাথে এক মুহূর্তে আমার আল্লাহ তাআলা কোরআনের ইজ্জতে একজন হাফেজকে সম্মান দান করার জন্যে কোরআনে হাফেজের মান সম্মান তুলে ধরে একটা মুহূর্তে 310টা ট্যাঙ্কের মধ্যে একই সাথে আগুন লাগায়া জ্বালায়া দিছে। আমার আল্লাহ বলেন, হাফিজুল মোহাম্মদ রে চিন্তা করো না, আরো বড় পুরস্কার আসতেছে। এইবার
কাফের বেঈমানেরা সবাই চিন্তায় পড়ে গেল, যাদের বিরুদ্ধে যুগ যুগ ধরে আমরা যুদ্ধ করতেছি, মুসলমানদের বিরুদ্ধে সারা জীবন প্রযুক্তি ব্যবহার করে পরমাণু বোমা, নিউক্লিয়ার বোমা, যুদ্ধ বিমান, কত কিছু প্রয়োগ করি, কিছু করতে পারি না, ওরা মরেও মরে না। ও হাফিজুল মোহাম্মদ রে, তোমার কাছে এমন কি পাওয়ার, এমন কি প্রযুক্তি আছে তুমি বলো? হাফিজুল মোহাম্মদ বলে, ও স্লোভাকিয়ার সৈন্যবাহী বেঈমান কাফেরেরা, শুনে রাখো, এই প্রযুক্তি আমার না, এই প্রযুক্তি আমার আল্লাহর। আর কথা দিলাম রে, সারা জীবন তোমাদের চলে যাবে, কিন্তু আমার আল্লাহর প্রযুক্তির সাথে তোমরা পারবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীর যত পরাশক্তি, যত দরাশক্তি, যত পরাযুক্তি, সুপার পাওয়ার, সব কিছুকে আমার আল্লাহ দরাশক্তি বানায়া আমার আল্লাহ ঘোষণা দেন, দিনের বিপক্ষে যত বড় শক্তি আসুক, আমার আল্লাহর কাছে মশা মাছির চাইতে তুচ্ছ। কোন ঠিক কিনা? এইবার শেষ 1 মিনিট। এবার কাফের বেঈমানেরা বলতেছে, হাফিজুল মোহাম্মদ, আমরা তোমার কাছে জানতে চাই, ওই যে তোমার আল্লাহ তাআলার কাছ থেকে যে ঐশী পাওয়ার শক্তি পাইছো, ওটা আমরা পাইমনি? পাইবা। বলে, পাইতে হলে কি করতে হবে? তোমরা যদি দেরি না কইরা এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, আমি কথা দিলাম, মুসলমান হতে দেরি তোমাদেরকে আমার আল্লাহর শক্তি পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ কান। আমার মুসলমান বন্ধুরা, স্লোভাকিয়ার বেঈমান কাফেরেরা মুসলমান আল্লাহর কোরআনে হাফিজুল মোহাম্মদের হাতে হাত রেখে বলতেছে, হাফিজুল মোহাম্মদ রে, দেরি করো না, এতদিন আমরা অন্ধকারে ছিলাম, এতদিন আমরা ভুল পথে ছিলাম, এই মুহূর্তে যদি মারা যাই আমাদের ঠিকানা হবে জাহান্নামে, আর দেরি করতে পারলাম না, তাড়াতাড়ি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানাও। আর কথা দিলাম, আমরা কালেমা পড়ে মুসলমান হতে দেরি এই জমিনে আজ থেকে আল্লাহর দ্বীন আর ইসলাম চলবে। এর জন্য সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখবেন।